এ আসতে যাইস 4B। এই হচ্ছে সেই আটির বাড়ি। আর এর চারপাশে কিন্তু এরকম ধান ক্ষেত, আর মাঝখানে একটু জমি উঁচু, তারপর হচ্ছে উঁচু উঁচু গাছ। তো এখানে একটা ফুটবল খেলার মাঠও আছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার প্রিয় গ্রাম, আমার স্কুল, আর হচ্ছে গিয়ে আমার গ্রামের সৌন্দর্য। তো গাইস, এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে একটু গ্রামের শান্তি আর প্রকৃতির ছোঁয়া দেখানো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো গাইস দেখো, সাব্বির জানি কোথা থেকে আসতেছে। কই গেছিলি? বাজারও? আয় আমার সাথে ঘুরে আসলে। এই সামনে যাবো একটু, আয়। তো গাইস, এটা হচ্ছে আমাদের এলাকার এবং আমাদের আশপাশের এলাকার মিলিয়ে একটা ঈদগাহ, যেটা পড়েছে সান্তানপাড়া ঈদগাহ। আর আমাদের ঈদগার পাশেই হচ্ছে আমাদের ছোটবেলাকার স্মৃতি, আমাদের প্রাইমারি স্কুল। প্রথমে এই ভবনটা ছিল, তারপর এই ভবনটা করা হয়েছে। ছোটবেলাকার অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে আছে এই স্কুলের সাথে। কতই না যে দৌড়াদৌড়ি করতাম এই মাঠ দিয়ে। তো গাইস, এই স্কুল নিয়ে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো গাইস, এইটা হচ্ছে আমাদের স্কুল গেট, আর এইখান থেকে শুরু হয় আমাদের এলাকার বাজার, যেটার নাম ফুলশ্বরী বাজার। তো গাইস, আমরা মূলত যাচ্ছি সামনের দিকে, কারণ সামনের দিকে আছে সেই প্রাকৃতিক সৌন্দর্য যেটার কথা তোমাদেরকে বলেছিলাম। আর দেখো, সকালবেলা এখন পুরো রোডটা আমার মাথার উপর না, সরি, চোখের উপর। তো গাইস, এটা হচ্ছে আমাদের এলাকার সেই সুন্দর মসজিদ, যেটা নিয়ে তোমাদেরকে আলাদা করে একটা ভিডিও দেওয়া হয়েছে। তো তোমরা চাইলে দেখতে পারো, ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখো, এখান থেকে শুরু হয়েছে ধান ক্ষেত, আর সামনে দেখো একটা একটা জঙ্গলের মতন আসলে। এটার চারপাশে কিন্তু ধান ক্ষেত, আর একটা হচ্ছে রাস্তা। তো আমরা একবারে মাঝ বরাবর যাব, আর এই দ্বীপের মতো যে জঙ্গলটা আছে, এটার নাম হচ্ছে আডির বাড়ি। তো এই আডির বাড়িতে যাব। তো গাইজ দেখো, আমরা চলে এসেছি প্রায়। আর মাথার উপর যে রোদটা যেমন ভাবছিলাম তেমন না, এর থেকে বেশি কড়া আজকে। রোদের প্রচণ্ড তাপ। আর দেখো, এই এই হচ্ছে সেই আটির বাড়ি। আর এর চারপাশে কিন্তু এরকম ধান ক্ষেত, আর মাঝখানে একটু জমি উঁচু, তারপর হচ্ছে উঁচু উঁচু গাছ। তো এখানে একটা ফুটবল খেলার মাঠও আছে। তো আর চলো আমরা দেখি। এ আসতে যাইস 4B। তো গাইজ দেখো, সাব্বিরে একবারে দেখাই কিন্তু ও দৌড় দিয়ে চলে গেছে। কি কাই লাগতেছে? হুম। এতানি দৌড় দিয়ে তুই কাই লেগেছিস গা? দেখো কত সুন্দর একটা মাঠ, ফুটবল খেলার মাঠ। আসো তোমাদেরকে একটু ভেতরে নিয়ে দেখাই। ভিতরে অনেকগুলো গাছ আছে। তো গাইজ দেখো, এই সাইডে কিন্তু আবার ধান ক্ষেত। আর দেখো এখানে কতটা শান্তি। আর দেখো সামনে যেই মাঠটা, এরপরেই কিন্তু আবার ধান ক্ষেত। এই জায়গাটা কিন্তু বেশ বড় না, ঠিক আছে। এই জায়গায় আছে তাল গাছ, মেহাগনি গাছ, তারপর বিভিন্ন ধরনের গাছ, এই যে বেল গাছ। তো আমি আবার সব গাছ চিনি না। যেমন এখানে আছে খেজুর গাছ, কড়ই গাছ, তারপরে আছে মেরাগোড়া গাছ, আরো কত গাছ আছে। কিন্তু সব গাছ তো আর চিনি না। কিন্তু এই জায়গায় আসলে মনটা একবারে জুড়ে যায়, কারণ
এখানে যে হালকা হালকা বাতাস বইতেছে আর গাছের যে ছায়া, একটা ঠান্ডা ভাব, অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। আর চারপাশে যে ধান ক্ষেতটা দেখা যায়, মানে যতটুক চোখ যায় ততটুক পর্যন্ত ধান ক্ষেত আর ধান ক্ষেত, এটা দেখলেও কিন্তু অনেকটা শান্তি লাগে মনের ভেতর। কোনো কোলাহল নাই, কিচ্ছু নাই, এটাই তো হচ্ছে গ্রামের আসল সৌন্দর্য, আসল শান্তি। যেন মনে হচ্ছে আমি একটা সেন্ট মার্টিন দ্বীপে, আর চারপাশটা হচ্ছে সমুদ্র। খুব বেশি বলে ফেলছি, এর থেকে কম হবে। দেখো চারপাশটা বাইরেও কিন্তু দেখা যাচ্ছে, সমুদ্রের বাইরে কিন্তু দেখা যায় না। তবে আমি সমুদ্রের মধ্যে গিয়েছিলাম মাত্র একবার, তবে আরো আশা আছে যাওয়ার। দেখি আল্লাহ কবে নেয়। তো গাই সাব্বির কিন্তু একবারে চুপচাপ, ও কিছু বলতেছে না কেন। তো চলেন ওকে জিজ্ঞেস করি। সাব্বির, তোর কাছে কেমন লাগতেছে? আমার কাছে তো ভালোই লাগতেছে, মন চাইতেছে না থাকতাম। কেন থাকতি? তাহলে গাইজ ভুল করছি, ওর জন্য একটা পার্টি নিয়ে আসা দরকার ছিল, তাহলে ও এখানে শুয়ে থাকতে পারতো। তো গাইস আমার মনে আছে, আমি যখন সাব্বির থেকে একটু ছোট ছিলাম, তখন আমার পিছনের যে জমি, এর 2-3টা জমির পরেই আমার আব্বা একটা জমি করছিল, মানে ধান করছিল আর কি। তারপর হচ্ছে গিয়ে একদিন ধান কাটতেছে, তো বৃষ্টির দিন, তো আমরা ধানগুলো আইনা আইনা মানে এইখানে জমা করতেছিলাম। তো জমা করার পর দেখি হঠাৎ করে বৃষ্টি নামতেছে, তো আমরা একটা ত্রিপল আনছিলাম সাথে করে। তো এই ত্রিপলটা কি করলাম, আবার উপর দিয়ে দিয়ে দিলাম। তারপর বৃষ্টির জন্য এখানে তো আশেপাশে কোনো জায়গা ছিল না, যাইতে যাইতে আমরা অনেক দূর ভিজে যেতাম। তো ভাবলাম যে এই ত্রিপলের নিচেই লুকায় যাই, মানে আশ্রয় নেই। তারপর হচ্ছে গিয়ে এত পরিমাণ শিল পড়ছিল, এত বড় বড় শিল, যেইটা আটকানোর জন্য আমরা এইভাবে ত্রিপলের ভিতরে হাত দিয়ে এইভাবে রাখছিলাম। আর হাতের আঙ্গুলের ডগা এক একটা মানে সিদ্ধ আলুর মতন ফুইলা গেছে, মিষ্টি আলুর মতন ফুইলা গেছে আর কি। তো এটা খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। তারপর এটা একটা এক্সপিরিয়েন্সও বলা যায়, কারণ জীবনে আগে পরে কখনো শিল, এত বড় বড় শিল দেখি নাই, এত বড় বড় শিল হাতের উপর পড়ে নাই, তো অনেক যন্ত্রণা করছিল। তো চাই না আর কি আসলে এরকম কোনো এক্সপিরিয়েন্স আর হোক। তো বাকিটা আল্লাহর উপর। তো গাইজ আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো দেখা হচ্ছে আবার বাড়িতে গিয়ে, দেখি বাড়ির কি অবস্থা। তো গাইজ ফাইনালি আমি বাড়িতে চলে আসলাম, আর আজকে অনেক রোদ। আর দেখো মাইশা কি বানাইছে। এটা কি? পুতুল। এটা পুতুল? এটার দিকে কিন্তু আমার অনেক ভয় করতেছে, কারণ দেখো এটা কি কেমন। ও দেখছো, এটা কিন্তু ভয়ানক একটা পুতুল, এটা সাধারণ পুতুল না। তো গাইস দেখা হচ্ছে আবার তোমাদের সাথে গোসলের পরে। সবাই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পুতুলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। কবুতরে খাওয়ান দিছেন? আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।